মুসলমানদের ইবাদতখানাকে ধ্বংস করে দেয়, মুসলমানদের বাচ্চাদেরকে শহীদ করে দেয়, মুসলমানদের সন্তানদেরকে বিনা বিচারে, জুলুম তো না, শুধু মুসলমানকে না মানবতাকে হত্যা করা হচ্ছে। এখানে সারা পৃথিবী তাকিয়ে তাকিয়ে দেখছে। আর তারা যখন মানবতার বাণী বলে, তখন আমরা তাদের মানবতাকে গ্রহণ করার জন্য মিছিল করা শুরু করি। আমেরিকা কি বলছে, ভারত কি বলছে? আল্লাহ তাআলার কসম করে বলি, প্রকৃত পক্ষের পরিপূর্ণ মানবতার ধর্ম হলো ইসলামের ধর্ম। কোরআন যা বলছে সেটাই মানবতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গেছেন সেটাতেই পরিপূর্ণ মানবতা রয়েছে। দুনিয়া এখন দেখতেছে যারা মানবতার কথা বলে, তারা মানবতার নামে তারা মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্যই না, শুধু মানবতাকে নিশ্চিহ্ন করার জন্য চূড়ান্ত পর্যায়ের জুলুম আর অত্যাচার না, তারা প্রকাশ্যে সারা দুনিয়াতে মুসলমানদের বিরুদ্ধে জঙ্গি এবং সন্ত্রাসী কার্যকলাপ তারা পরিচালনা করতেছে। আমাদের জন্য করণীয় কি? আমরা কি দেখব, চেয়ে থাকব? আমরা তো একটু জোরে কথা বললেও অনেকে মনে করবেন যে হুজুর তো আজকে রাজনৈতিক কথা বলছে। এই সমস্ত কথা কারা বলবে? আপনি তো আপনার ঘরে আপনার সন্তানকে নিয়ে নিরাপদে ইফতার করেছেন। আপনি তো আপনার পরিবারের সকল সদস্যকে হারান নাই। একটা ছোট বাচ্চা সে হাঁটতেছে, মা বাবাকে ডাকতেছে, দৌড়াচ্ছে। এক ভাই আমাকে ভিডিও দেখালো, তার মাও নাই, বাবাও নাই, ছোট একটা শিশু। আপনি কল্পনা করেন, আপনার সন্তান সে মা বাবাকে খুঁজতেছে, পাচ্ছে না, জিন্দেগিতে আর মা বাবাকে পাইবে না। এক মা তার সকল সন্তানের লাশ নিয়ে দাঁড়িয়ে আছে। এই সমস্ত মানবতা বিরোধী কর্মকাণ্ডে আমাকে আপনাকে সকলকে সোচ্চার হতে হবে। এই জন্য ওলামায়ে কেরাম বলেন, ইসরায়েলকে সমর্থন হবে এমন একটা পণ্য যেন কোনো মুসলমান না কিনে। যে পণ্যের মধ্যে ইসরায়েলিদের কি আছে, ব্যবসায়িক লেনদেন আছে, এগুলো মুসলমানরা পরিহার করবে। তাদের সাথে মুসলমানদের তাদের সাথে এই ব্যাপারে যুদ্ধ চলবে। তাদের কোনো পণ্য কিনা মানে আমি তাদেরকে সহযোগিতা। কথা বলেন ঠিক কিনা? আমরা এগুলো পরোয়া করি না, বলি যে হুজুর খুব দুঃখজনক বিষয়। না, এগুলো আমাদেরকে চিন্তা করতে হবে, এগুলো আমাদেরকে চিন্তা করতে হবে। আল্লাহ তাআলার দরবারে সারা দুনিয়ার যত মুসলমান আছে কেউ এই দায় এড়াইতে পারবে না যে আমার বান্দারা তাদেরকে শহীদ করা হয়েছে। সারা দুনিয়া নিশ্চুপ ছিল, কেউ কথা বলে নাই। এমনকি আরবের বড় বড় রাজা বাদশারা তারাও কথা বলে নাই। যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছে তারাও কথা বলে নাই। রাষ্ট্রীয়ভাবে তাদের বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন করা এটা পর্যন্ত অনেক মুসলমানদের সাহস করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলছেন, তোমরা যখন কোনো মন্দ কাজ দেখবা, মান রাআ মিনকুম মুনকারা ফালইয়ুগাইয়িরহু বিয়াদি, মন্দ কাজ দেখছো তাহলে তুমি এটা হাত দিয়ে প্রতিরোধ করবে। ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানি, তোমার হাত দিয়ে প্রতিরোধ করার ক্ষমতা নেই, তুমি তোমার জবান ব্যবহার করে তার বিরুদ্ধে প্রতিবাদ করো। ফাইল্লাম ইস্তাতি' ফাবিকলবি, এটারও তোমার সাহস নাই, তাহলে তুমি দিলে দিলে এই কর্মকাণ্ডকে ঘৃণা করো। এবং শুধু এই হাদিসের ব্যাখ্যায় শিববির আহমদ উসমানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দিলে দিলে ঘৃণা করা মানে কি? কয়েক জুলুমের বিরুদ্ধে কিভাবে দাঁড়ানো যায়, অত্যাচারের বিরুদ্ধে কিভাবে দাঁড়ানো যায়, এই ব্যাপারে মুসলমানদেরকে অবশ্যই আল্লাহ তাআলার দরবারে জিজ্ঞাসিত হতে হবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, ইসরায়েলের ব্যাপারে এবং ভারতের ব্যাপারে আজকে সারা বাংলাদেশে প্রতিবাদ হবে। সারা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে প্রতিবাদ হবে, শুধু মসজিদে না, রাজপথে প্রতিবাদ হবে। আমার তো বিশ্বাস হয় বাংলাদেশের বর্তমান যারা রাষ্ট্র চালাচ্ছে তাদের পক্ষ থেকে কর্মসূচি দেওয়া হোক যে আমেরিকার রাষ্ট্রদূতকে ঘেরাও করে এই প্রতিবাদ জানিয়ে দেওয়া, বাংলাদেশ ইসরায়েলের উপরে যে জুলুম চলতেছে বাংলাদেশের মুসলমান তা সহ্য করবে না। আমাদের সাধ্য অনুযায়ী আমরা আমাদের সর্বোচ্চ প্রতিবাদ করা দরকার, এটা ঈমানি দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, কোরআন কারীমের জায়গায় জায়গায় আল্লাহ তাআলা এটা বলছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন।
মানুষ কি এটা মনে করে যে তারা শুধু বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর তাদেরকে পরীক্ষা করা হবে না? অবশ্যই তাদেরকে পরীক্ষা করা হবে, ঈমানের ইমতিহান নেওয়া হবে। মাজলুমের পক্ষে দাঁড়াইলাম কি দাঁড়াইলাম না, এটা আমার জন্য পরীক্ষা। আমি নিরাপদে আছি আর মনে করতেছি আমি তো নামাজ রোজা সব করতেছি, আমি নিরাপদ হয়ে গেছি, কিন্তু মাজলুমের পক্ষে আমার জবান নড়ল না, আমি কিন্তু এই পরীক্ষায় ফেল হয়ে গেলাম, আমি কিন্তু এই পরীক্ষায় হেরে গেলাম। কোরআন কারীমের অন্য আয়াতে আল্লাহ বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করো তোমরা জান্নাতে চলে যাবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, অথচ আল্লাহ তাআলা তোমাদেরকে চাক্ষুষ দেখবেন না, জানবেন না তোমাদের মধ্যে কাদের ভিতরে জিহাদের প্রেরণা আছে, কাদের মধ্যে বিপদ আসার পরেও ধৈর্যের গুণ আছে। এটা না দেখেই আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিয়ে দিবে না। আমাদের সামনে কখনো কখনো এমন পরিস্থিতি আসবে যে পরিস্থিতির জন্য যেমন সাহাবায়ে কেরাম বদরে গিয়েছেন, উহুদে গিয়েছেন, খান্দকে গিয়েছেন, আমাদেরকে সেই স্বপ্ন দেখতে হবে। আমরাও প্রয়োজনে আমাদের ঈমান বাঁচানোর জন্য, মুসলমানদের ইজ্জত বাঁচানোর জন্য, মুসলমানদের ঘর বাড়িকে বাঁচানোর জন্য, মুসলমানদের রাষ্ট্রকে হেফাজত করার জন্য প্রয়োজনে আমাদেরকেও বদরে যেতে হবে, উহুদে যেতে হবে, খান্দকে যেতে হবে, জিহাদের ময়দানে যেতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার হৃদয়ে আল্লাহর রাস্তায় জিহাদের তামান্না নেই সে মুনাফিক। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এই জন্য আমাদেরকে এই তামান্না, এই আকাঙ্ক্ষা করতে হবে। আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ আক্রান্ত, তারা মুসলমান হওয়ার কারণে তারা আক্রান্ত। অন্য অন্য ধর্মের যারা তারা শান্তিতে আছে, তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে, প্রতিবাদ করতে হবে। শুধু এটা না, এমন এক সময় আসবে ইনশাআল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করে গেছেন, আমি এই হাদিস আপনাদেরকে শুনাইছি। ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দ ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম। নাসাই শরীফের 3175 নম্বর হাদিস, বিশুদ্ধ সনদে বর্ণিত। আল্লাহর রাসূল বলেন, দুইটা দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসাবাতুন তাগজুল হিন্দ, এক দল যারা হিন্দুস্তানের হিন্দুত্ববাদের বিরুদ্ধে লড়াই করবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম, আরেক দল যারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী হবেন। দাজ্জাল যখন পৃথিবীতে আগমন করবে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমান থেকে পৃথিবীতে নেমে আসবেন, তার সঙ্গী যারা হবে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আমরা তো এটা স্বপ্ন দেখি, ভারত মসজিদ ধ্বংস করে দিবে, মুসলমান নিশ্চিহ্ন করে দিবে, আর আমরা স্বপ্ন দেখি ভারতের লাল কেল্লায় কালিমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। ভারতের প্রত্যেকটা রাজ্যে কালিমার পতাকা উড়বে। তারা মুসলমানদের যুবক, তারা তো শাহাদাতের তামান্না করে। মুসলমানরা তো আল্লাহু আকবার বলে নিজেকে আল্লাহর রাস্তায় সঁপে দিতে প্রস্তুত। মুসলমান তো আল্লাহর নাম শোনার সাথে সাথে ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন যখন আল্লাহর নাম শুনে তার হৃদয়ে আল্লাহর ভয় চলে আসে। ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আল্লাহর কোরআন শুনে তো তার ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুসলমান তো দুনিয়ার কারোর উপরে ভরসা করে না, আল্লাহর উপরে ভরসা করে। মুসলমানরা প্রকৃতপক্ষের মুসলিম রাজনীতিবিদ ভারতের উপরে ভরসা করবে না, আমেরিকার উপরে ভরসা করবে না, রাশিয়ার উপরে ভরসা করবে না, আল্লাহর উপরে ভরসা করবে। আল্লাহ বলেন, যারা আমার উপরে ভরসা করে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃতপক্ষের মুমিন। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আল্লাহ বলেন যে আমার উপরে ভরসা করলো আমি আল্লাহই তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 17 রমজান মুসলমানদের প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছে, বদর যুদ্ধ। তাদের সাহস, শক্তি, তাওয়াক্কুল কার উপরে ছিল বলেন? আল্লাহর উপরে ছিল। এগুলো শুধু ঘটনা শোনা না, এগুলো থেকে নসিহত নেওয়া। দুর্বল কম মুসলিম সৈনিক আল্লাহ তাআলা এই অল্প মুসলমানদেরকে বিজয় দিয়েছেন। তাদের মতো ঈমান, আমল, তাকওয়া, তাদের মতো এই স্পৃহা যখন আমরা গ্রহণ করব, ছোট দেশ কিন্তু আমাদের সাথেও বড় বড় কাফের রাষ্ট্র মোকাবেলা করতে বদরে যেভাবে সেই 1000 কাফের পরাজিত হয়েছে, বড় বড় রাষ্ট্র পরাজিত হবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদেরকে
অবশ্যই অবশ্যই আমার মুসলিম ভুলের ইজ্জত বাঁচানোর জন্য আমাকে প্রস্তুত থাকতে হবে। আমি জান্নাত পাবো, জান্নাতের স্বপ্ন দেখি আল্লাহ আমাকে তার বানানো জান্নাত দিবে, অথচ জিহাদের তামান্না থাকবে না, হবে না এটা। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আজকে সারা দেশে এই এলাকাতেও বাজার মসজিদ সহ অন্য অন্য এলাকা থেকে প্রতিবাদ নিয়ে আসবেন, আপনারাও শরীক হবেন, পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আপনি আপনার ঈমানকে প্রকাশ করবেন যে আমরা এই অন্যায় দেখতে চাই না। আমরা তো শুধু মুসলমান না, আমরা তো আমাদের দেশে একজন নিরীহ বিধর্মী একজন সংখ্যালঘুকে আঘাত করলে আমরা এটা সমর্থন করি না। কিছুদিন পূর্বে পত্রিকাতে দেখলাম আমাদের দেশে সংখ্যালঘু নিয়ে ভারত দুঃখ প্রকাশ করছে, অথচ পৃথিবীতে যদি সাম্প্রদায়িক সম্প্রীতির 100% থেকে 100% আছে তাহলে এটা হলো বাংলাদেশ। বাংলাদেশের মুসলমানরা অন্য ধর্মাবলম্বীদেরকে নিরাপত্তা দেয়, এই দৃষ্টান্ত নেই ভারতে। এই জন্য আমাদেরকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়ার জন্য আমরা মাজলুমদের পাশে থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি,